যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ দুটো খুব সুন্দর জিনিস দেখাবো, সবার পছন্দের, একদম বাড়িতে নির্ভেজাল আর খুব সহজভাবে বানিয়ে ফেলেছি। দেখো এখানে যে তেঁতুল জলটা দেওয়া আছে, এটা একটা তেঁতুল জল, এতে দেওয়া আছে একটু বিট নুন আর একটু খাবার নুন আর একটু ভাজা মশলা, ওপর থেকে একটু ধনেপাতা আর সামান্য একটু চিনি দিয়েছি আর একটু লেবুর রস। লেবুর রসটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। আর এখানে জল ঝরিয়ে আলুটা একদম শুকনো করে রাখলে মাখাটা খুব সুন্দর হয়। এই আলু মাখার সাথে একটু আদা ভাঙা ভাজা মশলা, একটু খাবার নুন, একটু বিট নুন আর উপর থেকে একটু ধনেপাতা আর লঙ্কা কুচি দিয়ে খুব সুন্দর একটা মশলা বানিয়ে নিলাম। ততক্ষণে তো সবাই বুঝে গেছে যে এটা কি হতে চলেছে। একদম ধীর সুস্থভাবে ঘরোয়াভাবে খুব সহজ পদ্ধতিতে, খেতে একটু ভয় করবে না, খেলে কোনো ক্ষতিও হবে না। এবার একটু সর্ষের তেল আর এই যে বাড়িতে বানানো নিজেদের হাতে মাখা, এতে স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এবার পেঁয়াজ কুচি দিয়ে এটা কমপ্লিট। এটা একদম 3টে স্টেপ, একটু ঝামেলা কিন্তু খুব সুন্দর। বাড়িতে ফুচকাগুলো এভাবে বানিয়ে নিয়ে দেখো কি সুন্দর মজে মজে, খুব সুন্দর একটা আসর। আমরা এখন যখন বাজারে যাই, তখন কোনো সময় যদি ইচ্ছা হলো মেলাতে কিংবা বাজারে, ওরা হাতে প্লেটটা দিতে না দিতেই সাথে সাথে দিতেই থাকে, আবার মুখেরটা শেষ হতে না হতে আবারও একদম যেন হাঁপিয়ে উঠি, কেমন অস্বস্তিকর লাগে। তাই ধীরে সুস্থে বাড়িতেই বানিয়ে নিলাম। আর অনুষ্ঠান বাড়িতে যখন স্টলে থাকে, তখন তো একদম গাদা হাতের ভিড়, মা দুর্গার মতো 10-15টা হাত এদিকে ওদিকে একটা হাতে দিয়ে আবার যখন ফিরে আসে, তখন মনে হয় যেন জিভ গলা শুকিয়ে যায়। এভাবে প্রত্যেকটা হাত রাউন্ড করতে করতে যখন আসে, মনে হয় যেন হাত ব্যথা করে গেল। আর ওইভাবে হাত লম্বা করে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। তাই আজকে ইচ্ছা করলে যে ঘরে একটু বানাবো, একদম ধীর সুস্থভাবে, কোনো তাড়া থাকবে না, নিজেদের পছন্দ মতো ঝাল দেওয়া যাবে, সময় নিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, কত সুন্দর আওয়াজ উঠছে। আর আগে আমরা যখন এটা করতাম, একজন সবাইকে দিয়ে যেতে এভাবে রেডি করে, এতে যারা খেতে অস্বস্তি হতো আর শেষে যে একা পড়তো তার ঠিক আমেজ আসতো না। তাই জন্য এখন আমরা এইভাবে পরিবেশন করি, সবাই আর একসাথে সাজিয়ে নিই। একসাথে সাজানোর পর ধীরে ধীরে সবাই খেতে থাকে আর বেশ সুন্দর অনেকটা সময় কাটে খুব ভালোভাবে। যে যার পছন্দ মতো একটু ঝাল নিয়ে নিতে পারে, এভাবে করে চলে। আর এইটা খাওয়ার পর আমাদের পছন্দ একটা করে ভেজিটেবল, কিন্তু বাড়িতে এটা বানানোর পর তো আর বাজারে ভেজিটেবল আনতে যাওয়া হয় না। তাই জন্যে ভেজিটেবল মশলাটা আগেই বানিয়ে রেখেছিলাম। আর বিটটা একটু বেশি হয়েছিল, তার জন্য রঙটা একটু লাল লাল লাগছে। দেখো এটাও খুব সুন্দর, খুব সহজভাবে। ওই টক ঝাল খাওয়ার পরে ভেজিটেবল মশলাটা একটু মিষ্টি স্বাদের হয়, তাই এটা খেতে খুব ভালো লাগে। এটা পুরো রেডি করে একদম গরম গরম ভাজা হবে। দেখো এটাও বেশ ভালো লাগছে। একদম খুব সহজভাবে, বাড়িতে একটু বিট গাজর ছিল আর আলু, তাই দিয়ে আর এই মশলাটাতে দেওয়া আছে। বাজারের সঙ্গে কোনো মিল নাই, পুরোটাই নিজেদের মতো করে। একটু লঙ্কা গুঁড়ি, মেথি পাতা আর বেসন, আর ওতে দেওয়া আছে একটু জোয়ান। বেসনটা একটু ভিজিয়ে রাখার পর অনেকক্ষণ ধরে যদি হাতে একটু ফেটিয়ে নেওয়া হয়, বেশ সুন্দর নরম আর মুচমুচেও থাকে। ভেজিটেবলটা করতে গেলে একটু অসুবিধা আছে, আর দু একটা বাড়তি জোগাড় লাগবে, তাই জন্যে এরকমই ভেজে নিলাম প্লেন বেসন দিয়ে। মশলাটা ভেজিটেবলের থাকলো আর ভাজাটা হলো বেসন দিয়ে। একদম ভারী টাটকা তেল দিয়ে ভাজাটা। বাজারের একটা চপ খাওয়ার পর দুটো খেতে গেলে তখন একটু ভয় ভয় করে, আর বাড়িতে খেলে 2-3টে খাওয়া যায়, একটু ভয়ও করে না, আর বেশ আরামও পাওয়া যায় গরম গরম। লাল লাল করে ভেজে তুলে একটু বিট নুন ছড়িয়ে দিলাম ওপর থেকে, ব্যাস রেডি একদম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। একদম ঘরোয়া সহজভাবে বানিয়ে তোমাদের দেখালাম বন্ধুরা, কেমন হলো অবশ্যই জানিও। বেশ অনেকক্ষণ কাটলো, এবার আসি, আবারও দেখা হবে।